নমস্কার সবাইকে। আমরা এবার একটা নতুন এক্সপিডিশনে বেরোচ্ছি। এক্সপিডিশনটা ওয়েস্ট সুন্দরবন। কোন কোন জায়গা সেটা বলবো না, তবে এই জায়গাগুলো বেশ অনেক গল্প ইতিহাস আছে এর। এবং আমরা এই মুহূর্তে ঝিলা ফরেস্ট ব্লকের উত্তর দিকের কিছু কম্পার্টমেন্ট দেখছি। দিস ইজ প্রাইম টাইগার ল্যান্ড। ফরেস্ট ডিপার্টমেন্টের খবর অনুযায়ী এখানে একটা হেলদি পপুলেশন বাঘের, এবং তার সাথেও যেটা খুবই ইম্পর্টেন্ট যে এই টোটাল এই ব্লকটা পার্টিকুলারলি এই কম্পার্টমেন্টগুলো, এগুলো মাছ, কাঁকড়া, মধু প্রত্যেকটির জন্যেই খুবই ভালো জায়গা বলা যায়। মানে দিস ল্যান্ড হ্যাজ বিন ব্লেসড বাই মা বনবিবি। মানে এত ফলন জলের, মাটির, এটা ভাবনারই বাইরে। এই অংশটা নর্মাল ট্যুরিস্ট রুটের বাইরে, যার ফলে বিশেষ দেখার বা জানার সুযোগ থাকে না। লিভিং অ্যাসাইড ফরেস্টার্স অ্যান্ড ডিপার্টমেন্ট স্টাফ, ইট ইজ ক্লোজ টু দি আউটসাইড ওয়ার্ল্ড। এবং তার সঙ্গত কারণও আছে, কারণ গত বছর চারেক কয়েকশো জন মারা গেছেন। আই রিপিট, কয়েকশো জন। অফিসিয়াল রেকর্ডস থেকে আনঅফিসিয়াল রেকর্ডস অনেক বেশি হাই। এবং দেখা গেছে যে বাঘের কনফ্লিক্টের, মানুষের সাথে কনফ্লিক্টের প্যাটার্নও কিছু ক্ষেত্রে বদলেছে। নর্মালি আমরা যেটা জানতাম যে মুভিং নৌকোতে, যে নৌকো চলছে সেখানে বাঘ চট করে আসে না, কিন্তু গত কয়েক বছরে ঝিলাতে এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে নৌকোর ওপরে বাঘ লাফিয়ে এসছে, ডিরেক্ট ছুটে এসছে। অ্যাজ এ স্টেলথ হান্টার বাঘ নর্মালি সেটা করে না, সুন্দরবনের বাঘও তাই, লুকিয়ে শিকার করে। কিন্তু এখানে গত কয়েক বছরের প্যাটার্নটা খুবই ভিন্ন হয়েছে। ফরেস্ট ব্লক হিসেবে এটা খুবই রিচ। এখানে ফ্লোরা ভ্যারাইটিটা, যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য সত্যি দেখার মতো। পাড় উঁচু, দিস ল্যান্ড ইজ হাই, স্যালিনিটি লেভেলটা লো বলা যেতে পারে, নট ভেরি হাই কম্পেয়ার টু সেন্ট্রাল বা সাউথ সুন্দরবন। সেদিক থেকে এখানে আমাদের অনেকগুলো জিনিস স্টাডি করার, যেটা আমরা পরবর্তী অংশগুলোতে তুলে ধরার চেষ্টা করব।